বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়া মহকুমা বালুছড়া এলাকায় গতকাল রাতে বন্য দাতাল হাতির তাণ্ডব। জানা যায় যে বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এলাকা সূত্রে। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা বিস্তীর্ণ বনাঞ্চলগুলিতে থাকা বন্য দাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বন দপ্তর একের পর এক ব্যর্থ অভিযান এবং প্রয়াসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গতকাল রাতের ঘটনায় আর বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক সুরজিৎ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে যখন এলাকায় বন্য দাতাল হাতির দল আক্রমণ সংগঠিত করে সেই সময় দপ্তরের কর্তা বাবুদের টিকির নাগালটুকু পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংগঠিত করে পরদিন সকালেও বনবাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে দেখা যায় না। একদিকে বন্য দাতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি অভিমত শোনাবো। গতকালকে 5টা টাকা এসে আমার ঝিঙাতে তারপরে কাকুলকে সব হসপিটাল এসে অনেক আমরা চিন্তা করতে পারি ধন্যবাদ সরকার কোনো পদ্ধতি নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ না আমার কাকুল ঝিঙা অনেক কিছু লোক হয়েছে। তো 50-60 হাজার টাকা ক্ষতি হয়েছে আমার কাকুল ক্ষতি ঝিঙা আছে অনেক কিছু ক্ষতি। কালকে কোন সময় ছিল না সন্ধ্যা রাত্রে হয়েছে। তখন বন দপ্তরের কেউ আসলো না? বন তারা খবর দিয়েছিলেন না? খবর তো আমরা তো করতেই পারি না, আমরা তো বাড়ি পরশু দিন আইছে, কালকে হয়েছে। কয়টা আইছিল? 5-7টা। আমার বুঝানো একটা করলা খেতে ওইটারও তো ছিল সরার থেকে উঠে থেকে আমার এই কথা প্রতি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ করলা কাটুই গাছটাতে 49 হাজার টাকা করতেছি আমার। তারপরে জেনারেট আছে, তারপরে করলা খেতে আছে, সব ছিল ছড়া এরিয়া পরে। আমার বাড়ি তেলিয়ামুড়া বাড়ি। আমি এনে 1.5 বিঘাতে আপনার ঝিঙা ক্ষেত করছি। এই করার মৌসুমের মধ্যে কোনো মধ্যে জল টল দিয়ে কান্দে বাড়ে জলে কলসিতে দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছি। কালকে না আজকে 3 দিন যাবৎ রেগুলার আইতেছে। গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার ঝিঙা ক্ষেত পুরা তছনছ করে লাগছে। তারপরে এই পরিস্থিতির মধ্যে আছি দেখেন কোনো কিছু নাই, শেষ আমার পুরা সর্বশেষ শেষ। টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার টোটাল ধরেন আমরা আমার এই 3টা প্লটে মিললা প্রায় 36,000 থেকে 40,000 টাকার মতন খরচ হয়েছে এখন অব্দি। লেবার কোস্টিং সহ হওয়ার পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই অবস্থা দেখেন। আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনার যদি মনে করেন খবর দেন 1 ঘন্টা এরা আইব, রাত্রে খবর দেন সকালবেলা আইব, এরকম। ভলান্টিয়ার এত কোনো ইয়ে নাই। হেরা তো লগে বন্ধ কর্মী না আইলে ভলান্টিয়ার হয় না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুরজিৎ ভৌমিক। আমার বাড়ি অফিসিল্লা। এটা কি খাসি জায়গা না জুতো জায়গা? হ্যাঁ, জুতোর জায়গা। আপনারা শুনলেন তাদের অভিযোগ, অর্থাৎ গতকাল রাতে বন্য দাতাল হাতির তাণ্ডবে সর্বশান্ত হতে হয়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্তদের দাবি সরকার যেন বন্য দাতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।